আমার সাথে রূপের অহংকার দেখায়, দিয়েছি সরিয়ে। আমার সাথে আজ পর্যন্ত পাঙ্গা নিয়ে কেউ ভালো থাকতে পেরেছে? কি বলিস ভাতিজা, দিয়েছিস সরিয়ে। তুই না থাকলে এটা সম্ভবই হতো না। আমি যে কত বড় খারাপ মানুষ তাও জানাই ছিল না। এখন টের পেয়েছিস তো? সবই আপনার ইচ্ছা কাকা। টাকা হলে আমি সব কাজ করতে পারি, তা হোক আপন চাচাতো বোন আর পর কেউ। আপনি টাকা দিলে আমি আপনার সব কাজ করে দিতে রাজি আছি। তবে কাকা, আমার দিকটাও একটু দেখবেন। আমি সমস্যায় পড়লে একটু টাকা পয়সা দিবেন, কারণ আপনি তো জানেন আমি একটু গরিব মানুষ। আপনার টাকা পয়সা অনেক। মেয়েটা কোথায় গেল? সেই সারাদিন ধরে খুঁজতেছি, কোথাও দেখতেছি না। কোথায় যে গেল আমার মেয়েটা? কোথায় যে গেল? সেদিন রাতে কাঞ্চন রওনা করে বাড়ির দিকে, কিন্তু আশেপাশের পরিবেশটা কেমন যেন থমথমে। একই অবস্থা। এই রাস্তা দিয়ে তো আমি প্রতিদিনই যাওয়া আসা করি, কিন্তু আজকে এত ভয় লাগছে কেন আমার? কি জানি। আসলে এই পাপও করছি, আবার ভয়ও লাগছে। কি একটা অবস্থা! না না, যাই। বাইরে আর বেশিক্ষণ থাকা যাবে না। বাড়ির দিকে চলে যাই, কখন আবার কোন বিপদ হয়ে যায়। সেদিন রাতে পলাশ ঘুমাচ্ছিল। হঠাৎ করে বাহিরে কিসের যেন একটা শব্দ আসে। হায় রে, কি যে জ্বালা! একদিনও ঘুমানো যাচ্ছে না। কে ঢিল মারিস চালার উপরে? আমি যদি একদিন ধরতে পারি রে, তোর একদিন কি আমার একদিন। দেখে ছাড়বো তোকে। কে তুই? দাঁড়া, দেখতেছি। কি রে পলাশ, হঠাৎ করে জরুরি তলব? কি অবস্থা তোর? কোনো সমস্যা নাকি? টাকা পয়সা লাগবে নাকি? আরে তা তো ফোনে বললেই পারতি। হঠাৎ আমাদেরকে এখানে ডেকেছিস, বল তোকে কি সহযোগিতা করতে পারি? আরে কাকা, কি সহযোগিতা করবেন? টাকা পয়সার কিছুরই দরকার নাই এখন আমার। আমি তো রাত হলে ঘুমাতেই পারছি না। রবিতাকে মারার পর এখন আর আমি রাতে ঘুমাতে পারছি না। প্রতিদিন ঘরের বাইরে ভয়ঙ্কর শব্দ আসে। কাঞ্চনকে কথা বলে বাড়ি ফেরার পথে দেখা হয় রামুর সাথে। কি রে কাঞ্চন, কই যাচ্ছিস? আমার মেয়েটাকে দেখেছিস? রবিটাকে? রবিটাকে তো খুঁজে পাচ্ছি না। তা কি তুই জানিস? এই 2 দিন হয়ে গেল পাচ্ছি না। আমি কি জানি কাকা, আমার কি কোনো খাইয়ে দিয়ে কাজ নাই? আপনার মাইয়ের খবর রাখবো? দেখেন কই গেছে, খুঁজে দেখেন। আমি কি জানি? আমি কি ওর সাথে সারাদিন থাকি নাকি? আমি থাকি আমার কাজে ব্যস্ত, যত সব। পরের দিন রাতে আবার পলাশ ঘুমাচ্ছিল। সেই একই ধরনের শব্দ বাইরে শোনা যাচ্ছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তারপরে বাইরে নেমে আসে। প্রতিদিন তোদের জ্বালায় ঘুমাতে পারি না, আমাকে ভয় দেখাস? কি ভেবেছিস আমি ভয় পাবো? আজকে এর শেষ দেখিয়ে ছাড়ো। কে কে কোথায় আছিস? আয়, আয় আমার সামনে আয় দেখি। পারলে আস, সামনে আইসা এইরকম বেদবি কর। হ্যাঁ, ওই দিকেই তো হাসির শব্দ আসতেছে। দাঁড়া, আসতেছি। তোদের হাসি ছুটাচ্ছি। আজকে আমি তোদের দেখিয়ে ছাড়বো। আমার সাথে বেদবি, মানুষ চিনিস? পলাশ এই কথা বলতে বলতে জঙ্গলের রাস্তার দিকে চলে আসে। হায় হায়, হাঁটতে হাঁটতে কই চলে আসলাম, আবার এখন হাসির শব্দ আসতেছে সামনের দিকে। আচ্ছা, যাই, আর একটু সামনে গিয়ে দেখি কি অবস্থা, কে এরকম করছে। আরে, এটা তো ওই পাহাড়ের খাদ যেখানে রবিটাকে আমরা মেরেছিলাম। ও, এখানে চলে আসলাম। হয়তো রবিটার আত্মাই আমার সাথে এরকম করছে। আমি বড় পাপ করে ফেলেছি। এখন কি হবে? আমার আর হয়তো রেহাই নাই। এই পাহাড়ি ঢাল থেকে পড়লে আমি তো আর বাঁচব না। হয়তো এটা রবিতারই আত্মা। হ্যাঁ, ঠিকই ধরেছিস। আমি রবিতার আত্মা। রবিতা, প্লিজ আমাকে মেরো না। আমি ভুল করে ফেলেছি। আমি ওই কাঞ্চনের সাথে মিশে তোমাকে মারার ব্যবস্থা করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও।
আমি এরকম ভুল আর কখনো করব না। তোকে ক্ষমা কিভাবে করব বল? আরে আমি তো তোকে আপন ভাইয়ের মতো ভেবেছিলাম, কিন্তু তুই আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললি। তোর আর আমার কাছ থেকে রেহাই নাই, তোর আজকে মরতেই হবে। আ